নেইমারের চুক্তি নবায়নের খবরটি সামনে এসেছিল আরও আগে। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেই আনুষ্ঠানিক ঘোষণাও এসে গেল। আগামী 1 বছরের জন্য ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এই ফরোয়ার্ড। চুক্তি নবায়ন নিয়ে নেইমার বলেন, 2026 এসেছে, আমার ভাগ্য এর চেয়ে ভিন্ন হতে পারতো না। সান্তোসই আমার জায়গা। এখানে আমি ঘরে আসার মতো নিরাপদ এবং সুখী বোধ করি। এই ক্লাবে আমি বাকি স্বপ্নগুলো অর্জন করতে চাই। বর্তমানে নেইমারের বাঁ পায়ের আর্থ্রোস্কোপ সার্জারির পুনর্বাসন পর্ব চলছে। গতকাল মঙ্গলবার তিনি তার বাবার সঙ্গে রেই পেলি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন এবং ক্লাবের চিকিৎসা কেন্দ্রে ফিজিওথেরাপি নিয়েছেন। আশা করা হচ্ছে জানুয়ারির শেষ দিকে নেইমার সম্পূর্ণ সুস্থ হবেন এবং ফেব্রুয়ারির শুরুতে খেলায় ফিরতে পারবেন। নেইমারের এই 12 মাসের চুক্তি হল সান্তোসের সঙ্গে তার তৃতীয় চুক্তি। তিনি গত বছর জানুয়ারিতে সান্তোস যোগ দিয়েছিলেন 6 মাসের জন্য এবং জুনে আরও 6 মাসের জন্য চুক্তি নবায়ন করেছিলেন। চুক্তির শর্তাবলী সবার ইচ্ছার সঙ্গে মেলাতে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর চূড়ান্ত করা হয়। প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের 6 মাসের কম সময় বাকি থাকতে নেইমারের চুক্তি কি বার্তা দিচ্ছে ব্রাজিল জাতীয় দলে? নেইমার সর্বশেষ খেলেছেন 2023 সালের অক্টোবরে, অর্থাৎ প্রায় 2 বছরের বেশি সময় ধরে ব্রাজিলের জার্সিতে খেলা হয়নি নেইমারের। মাঝে একবার দলে ফেরার কাছাকাছি এলেও শেষ পর্যন্ত আর খেলা হয়নি তার। ব্রাজিল কোচ কালো আঞ্চলিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফিটনেস ফিরে না পেলে দলে জায়গা পাওয়ার কোনো সুযোগ নেই। নামটা যতই বড়ই হোক না কেন, অর্থাৎ সান্তোসের হয়ে সামনে থাকা ম্যাচগুলো দিয়ে 2026 বিশ্বকাপ ব্রাজিল দলে জায়গা পাওয়া দাবিটা জোরালো করতে হবে নেইমারকে। নেইমারের প্রতিভা, সামর্থ্য ও প্রভাব প্রশ্নপতি। ফিট নেইমারের দলে চাইবেন যে কোনো কোচ, কিন্তু ফিট নেইমার ব্যাপারটাই যেন বিশাল এক ধাঁধা। ক্যারিয়ারের বেশিরভাগ সময় জুড়ে নেইমারকে যতটা পারফর্ম করার জন্য লড়তে হয়েছে, তার চেয়ে বেশি লড়াই করতে হয়েছে ফিট থাকার জন্য বা ফিটনেস ফিরে পাওয়ার জন্য। যারা সর্বশেষ ধাক্কা 2 বছরের বেশি সময় আগের সেই চোট, যা এখনো তাকে জাতীয় দলে ফিরতে দেননি, এমনকি বিশ্বকাপ স্কোয়াডে শেষ পর্যন্ত ফিরতে দেবে না কিনা সেটাই এখন দেখার। নেইমারের সামনে এই মুহূর্তে মূল চ্যালেঞ্জটা হচ্ছে পূর্ণবাস প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব মাঠে ফেরার এবং বিশ্বকাপের আগ পর্যন্ত আর কোনো চোটে যেন না পড়েন সেটি নিশ্চিত করার। সেটি করতে পারলে সান্তোসের হয়ে বিশ্বকাপের আগে বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে তার সামনে। এরপর যে ম্যাচগুলো মাঠে নামবেন সেগুলোর পারফর্ম করার চাপও থাকবে। তারপর আসবে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচের জাতীয় দলের জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ, যেখানে তার ফিটনেসের পাশাপাশি সমর্থন প্রমাণ দেওয়া বিষয়টিও থাকবে। মনে রাখা উচিত, ইউরোপিয়ান শীর্ষ 5 লিগের তুলনায় ব্রাজিলিয়ান লিগ ও সন্তোষের মনের দিক থেকে বেশ নিচে। ফলে আঞ্চলিকতে যে নেইমারের পারফরমেন্স অতস কাছের নিচে রেখে যাচাই করবেন।